নমস্কার বন্ধুরা, আমরা কিন্তু আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমাদের কিন্তু আগে আরও 12টা ক্লাস এরকম করেই চলেছে। আর 12টা ক্লাসে আমরা বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। কিসের জন্য? WBP পুলিশ কনস্টেবলের পরীক্ষার জন্য। তো 12টা ক্লাস কিন্তু হয়ে গেছে, আর এটা আমাদের 13 নম্বর ক্লাস। ঠিক আছে? তো বন্ধুরা, আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা খুব ভালো রেসপন্স করছো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা PDF চাইছো, তার মানে আমাদের কোশ্চেনগুলো ভালো লেগেছে। এবং আর আমাদের টেলিগ্রাম কিন্তু হ্যান্ডেল করছে বাবাই কিন্তু টেলিগ্রামে কিন্তু খুব ভালো মক টেস্ট চালাচ্ছে। বাবাই মানে কি অনেকে তো শুনলাম, তো ভালো মক টেস্ট চালাচ্ছে। আর তোমরা এরকম করে ভালোবাসা দিও। তো চলো বন্ধুরা, আজকে 13 নম্বর ক্লাসটা আমরা শুরু করছি। তো বন্ধুরা, বেশি দেরি করছি না। আর তোমরা কতগুলোর অ্যান্সার সঠিক মানে অ্যাডভান্স আগের থেকেই পারতে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। আর তোমাদের জন্য লাস্টে কিন্তু হোমওয়ার্ক থাকবে। তো চলো বন্ধুরা, শুরু করছি। সঞ্জয়, তোকে দিয়ে শুরু করি। হ্যাঁ আচ্ছা, সঞ্জয়, বলতো দ্য গ্যাদারিং স্টোন বইটি কে লিখেছেন? উইনস্টন চার্চিল। ওহ, দারুণ। ভোলা, তোর জন্য কোশ্চেন। বলতো ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন নাম কি, মানে বর্তমান নাম কি? নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। বলতে পারবি এটি সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর আছে চায়নার সাংহাইয়ে। চায়নার সাংহাইতে। বলতে পারবি যে কতগুলি মানে আছে মানে দেশ? ব্রিক্স এর ফুল হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। হ্যাঁ, আমার একটা কোশ্চেন যে হ্যাঁ। ও যে বললো উইনস্টন চার্চিল কে ছিল? উইনস্টন চার্চিল কে ছিলেন? হ্যাঁ, তিনি একজন লেখক ছিলেন, সেটি লিখতো। ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন। এবং উইনস্টন চার্চিল গান্ধীজি বলছিল ওহো, আধ্যাত্মিক গুরু। হ্যাঁ 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 ওটা তো লিও টলস্টয়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, যাই হোক। বিশাল, তোর জন্য কোশ্চেন। বলতো গম্ভীরা লক্ষণটি কোথাকার? পশ্চিমবঙ্গ। বলতে পারবি পশ্চিমবঙ্গের কোথায়? মালদা। দারুণ। বাবাই, তোর জন্য কোশ্চেন। বলতো জটায়ু চরিত্রটির সৃষ্টিকর্তা কে? সত্যেন্দ্রনাথ দত্ত। বল, এই নাটক যে কতবার গন্ডগোল করছে। অপশনটা দেখি। অপশন দিব? প্রেমেন্দ্র মিত্র, সুকুমার রায়, সত্যজিৎ রায়, বিমল মিত্র। সত্যজিৎ রায়। দেখে বন্ধুরা, গন্ডগোল লাগে ভাই, এটা সিরিয়াসলি এটা। তোর জন্য কোশ্চেন। বলতো গণদেবতা উপন্যাসটি কে লিখেছেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, তোমরা বলতে পারবি যে এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আর কি লিখছে? যে কোনো একটা বইয়ের নাম। ধরিত্রী দেবতা। ধরিত্রী দেবতা। বলতে পারবি পশ্চিমবঙ্গের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পাবক কে ছিলেন? তারাশঙ্কর। দারুণ। সঞ্জয়, তোর জন্য কোশ্চেন। বলতো ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? দক্ষিণ রাজস্থান। না, এটা হচ্ছে Sorry, খানদেশ। মহারাষ্ট্রের খানদেশে। দক্ষিণ রাজস্থান। বলতে পারবি সঞ্জয় কবে হয়েছিল ভিল বিদ্রোহটা? 1818। 1818। এটা তোর মুখ দিয়ে বের করলাম। আচ্ছা। রোহিত, তোর জন্য কোশ্চেন। ভোলা, তোর জন্য কোশ্চেন। বলতো কে সর্বপ্রথম পোর্টফোলিও প্রবর্তন করেছিলেন? এটা হচ্ছে ক্যানিং করছিল। ঠিক আছে, 1861 সালে। 1861। বিশাল, তোর জন্য কোশ্চেন। বলতো শুশুনিয়া পাহাড়টি কোন জেলায় অবস্থিত? অপশন লাগবে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর। বাঁকুড়া। হ্যাঁ, বাঁকুড়া। এটা বলতে হবে বানকুড়া। ঠিক আছে, যাই হোক। তোর জন্য কোশ্চেন। বাবাই, তোর জন্য কোশ্চেন। বলতো সূর্য যে ছায়াপথে অবস্থান করে তা হলো কি? আকাশগঙ্গা। এটাকে ইংলিশে কি বলে? মিল্কি ওয়ে। সোজা কোশ্চেন হয়ে গেছে তো, ভাব দেখছিস? আগে তো শরদিন্দু না, কি জানি কইল? কি জানি কইছিলি? সত্যেন্দ্র। তোর জন্য কোশ্চেন। বলতো দেখি ভারতীয় সংবিধান অনুযায়ী অ্যাটর্নি জেনারেলের মেয়াদ কত বছর? অনির্দিষ্টকাল। অনিশ্চিত। হ্যাঁ, মেয়াদ নেই। তো সঞ্জয়, তোর জন্য কোশ্চেন। বলতো কোন ধারা অনুযায়ী হাইকোর্ট রিট জারি করতে পারে? 226। 226। বলতে পারবি সুপ্রিম কোর্ট কবে করছিল রিট জারি করতে পারে, কত ধারা অনুযায়ী? 32। ভোলা, তোর জন্য কোশ্চেন। হ্যাঁ। বলতো নিম্নলিখিত কোনটি একটি স্কেলার রাশি নয়? অপশন শোন। আয়তন, সময়, ভরবেগ, ঘনত্ব। ভরবেগ। কেন? মানে এর মানে স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে পার্থক্য আছে। মান ও অভিমুখ দুই আছে। মানে এর গতিবেগ আর দিক ভেক্টর রাশি দুইটাই আছে। আচ্ছা, এটা ব্যাপারটা ক্লিয়ার করে দে। মানে বলো না। ভেক্টর রাশির মান ও অভিমুখ দুই আছে। হ্যাঁ, স্কেলার রাশির শুধু মান আছে, হ্যাঁ, অভিমুখ নেই, অভিমুখ বা দিক নাই। আর ভেক্টর রাশি যেটা, এটা মান ও অভিমুখ দুই আছে। ঠিক আছে, তাই ভরবেগের এখানে মান, যদি ভরবেগ মনে কর কোনো না কোনো দিকে তো মনে কর ভরবেগ যাইতেছে না, দিকটা পাওয়া যায়। হ্যাঁ, দারুণ। তার জন্য হচ্ছে এবার কে ছিল? বিশাল। বলতো দেখি কঠিন পদার্থকে তাপ দিয়ে সরাসরি গ্যাসে পরিণত করার পদ্ধতিকে কি বলে? বল। অপশন হচ্ছে কনডেনশন, তারপরে হচ্ছে অপশন বি ইভাপোরেশন, অপশন সি
সাবলিমেশন অপশন Sublimation. সাবলিমেশন দারুণ মানে বাংলায় বলে বাংলায় বলতে কি বলে বাংলায় ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন পাতন বাবাই তোর জন্য কোশ্চেন বলতো ভারতের কোন প্রধানমন্ত্রী আরবিআই গভর্নর হিসাবে কাজ করেছিলেন? মনমোহন সিং। মনমোহন সিং। বলতে পারবি মনমোহন সিং কত সালে অর্থমন্ত্রী হয়েছিল? সালটা বলতে পারো 13তম আই থিঙ্ক ছিল। অর্থমন্ত্রী হয়েছিল কবে? 91 দিকে নাকি? 1991। হ্যাঁ বলতে পারবি তখন প্রধানমন্ত্রী কে পিভি ছিল? নরসিংহ রাও। মনে রাখছে তখন বলছি ও বলে দিল আগে তখন এটা প্রধানমন্ত্রী কিন্তু ছিল। তোমার মুখেরটা কিন্তু নেড়ে গেছে। হয়তো অল্প অর্থনৈতিক সংকট দেখা কাকে জিজ্ঞাসা করছে? আমাকে করছে। এটা কিন্তু সে যাই হোক সঞ্জয় তোর জন্য কোশ্চেন। ও তোমার কাটছিল রে সঞ্জয় তোর জন্য কোশ্চেন বলতো তোর একটু দেখে নিস। প্রথম কোন দেশ জিএসটি প্রয়োগ করে? ফ্রান্স। ফ্রান্স। বলতে পারবি কত সালে? 54 চুয়ান্ন তো কি? ফ্রান্স 54 তো করছিল না? 1954 সালটা আমার খেয়াল নেই। আমারও 54 মনে হয়। হ্যাঁ, বন্ধুরা দেখে নিবে 54 হবে 54 সালটা খেয়াল নেই। বলতে পারবি জিএসটি ভারতে প্রথম কবে হয়েছিল? তো ভারতে আসাম আসাম। বলতে পারবি ভারতে আসামে কবে হয়েছিল? 2017 2017। ভোলা তোর জন্য কোশ্চেন বলতো দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে জড়িত? তীরন্দাজি আর্চারি তীরন্দাজি। হ্যাঁ বিশাল তোর জন্য কোশ্চেন বাটারফ্লাই শব্দটি কিসের সঙ্গে যুক্ত? তুই বাটারফ্লাই নদীতে খুব ভালো করতে পারিস বাটারফ্লাই। তো পারি, অপশন দে। অপশন হচ্ছে সাঁতার, নৌকা বাইচ, পোলো, ফুটবল। আর কি বলে সাঁতার। কিসে করে? না ও বন্ধুরা ও কিন্তু খেলাধুলাতে একটু কাঁচা যাই হোক বলছিল কি জানি বলছিল ক্ষমা হ্যাঁ আমাদের সিরাজ। তো বিশাল সে বাবাই তোর জন্য কোশ্চেন বলতো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেনোগ্রাফি কোথায় অবস্থিত? গোয়া। যাই হোক তোর জন্য কোশ্চেন বলতো নুয়াখাই উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? নুয়াখাই বলবো উড়িষ্যা। উড়িষ্যা। কৃষি উৎসব। তোর জন্য কোশ্চেন সঞ্জয় শাবাশ। বলতো নেমশেক বইটি কে লিখেছেন? ঝুম্পা লাহিড়ী। ঝুম্পা লাহিড়ী। দ্য নেম দ্য নেমশেক। শেক। বলা তোর জন্য কোশ্চেন বলতো পান্নালাল ঘোষ নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? বাঁশি। আমার মেন কোশ্চেন তো মেন কোশ্চেনের সাথে এটা হয় নাকি? হ্যাঁ পান্নালাল ঘোষ হচ্ছে বাঁশি। ঠিক আছে ভোলা তোর জন্য আরেকটা কোশ্চেন বলতো দেখি কে গঙ্গাই কুণ্ড চোল উপাধি ধারণ করে? প্রথম রাজেন্দ্র চোল। বলতে পারবি চোল বংশের প্রতিষ্ঠাতাকে? ওই তো রাজেন্দ্র চলিত। রাজেন্দ্র চোল না মনে হয় রাজরাজ চোল না? রাজরাজ চোল রাজরাজ চোল না ঠিক আছে রাজারাজ চোল এরকম নাকি বিজয়ালয় এরকম কিছু একটা ছিল না? বিজয়া চোখ কি একটা ছিল। আচ্ছা এটা কমেন্ট করো তোমরা কমেন্ট করো সঠিক অ্যান্সারটা। বিশাল তোর জন্য কোশ্চেন বলতো ব্রহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? 1830, 1829, 1828 কবে? 1830। এটা সবার জন্য কোশ্চেন। ঠিক আছে বলতো সতীদাহ প্রথা কবে হয়েছিল? 1829 হ্যাঁ 1829। কে করছিল? বলতো দেখি ব্রহ্ম সভা কবে হয়েছিল? 1828। তার মানে কি হলো 28, 29, 30 সিরিয়াল আসলো না জিনিসটা। বলতো আত্মীয় সভা কবে হয়েছিল? আত্মীয় সভা 15। যাই হোক বিশাল সে বাবাই তোর জন্য কোশ্চেন বলতো দেখি নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? আচ্ছা অপশন দে। নিম্নলিখিত কি আছে? পাথরের নাম তো জানোসই তুই। নিম্নলিখিত কি আছে? হ্যাঁ কি আর দিব নিম্নলিখিততে? গ্রানাইট, চুনাপাথর, পিট, চুনাপাথর। তোর জন্য কোশ্চেন বলতো কাবেরী জলবিতর্ক রয়েছে কোন কোন রাজ্যের মধ্যে? কাবেরী জলবিতর্ক বলতে দে। কাবেরী। কর্ণাটক আর তামিলনাড়ু। হ্যাঁ বলতে পারবি এই দুইটার পুরাতন নাম কি ছিল? কোনটা? কর্ণাটক আর তামিলনাড়ুর। কর্ণাটক হচ্ছে মহীশূর আর তামিলনাড়ুটা খেয়াল নেই। মাদ্রাজ। হ্যাঁ সঞ্জয় তোর জন্য কোশ্চেন বলতো দেখি চেন্নাই মাদ্রাজ হিসাবে জানতাম আর কি। আচ্ছা তোর জন্য কোশ্চেন সঞ্জয় বলতো দেখি নিম্নলিখিত কোনটি নিউল্যান্ডের অষ্টক সূত্রের উদাহরণ? হ্যাঁ লিথিয়াম ও সোডিয়াম, পটাশিয়াম ও কার্বন, বোরন ও সোডিয়াম, ক্যালসিয়াম ও নাইট্রোজেন। বল। জানি না। লিথিয়াম ও সোডিয়াম। এটা কিন্তু অষ্টক সূত্র কিন্তু নিউল্যান্ডের। এটা একটা আরেকটা প্রশ্নের মতো কোশ্চেন আছে। ভোলা তোর জন্য কোশ্চেন বলতো পাখিদের ওড়ার জন্য পরিবর্তিত অঙ্গ হলো কি? অপশন লাগবে এটা। অপশন হচ্ছে ঘাড়, আঙুল, পাশ্চাত্য অঙ্গ, অগ্র অঙ্গ।
অগ্রঙ্গ উঠতেছিস নাকি? ও ডানার মতো কাজ করে, ডানা ভাবে তৈরি হয় জিনিসটা। বিশাল, তোর জন্য কোশ্চেন, বলতো মিড ডে মিল প্রকল্প কোন মন্ত্রণালয়ের অধীনে আসে? এটা অপশন দিয়ে দেখি। অপশন হচ্ছে সমাজ, ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী, শিক্ষামন্ত্রী, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্য পরিবার না, তাহলে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়। তো বন্ধুরা তোমরা কিন্তু এটা লিখে রাখবে, এটা কিন্তু আন্দোলনের মধ্যে পড়ে যায় একটা, মিড ডে মিল এটা শিক্ষা মন্ত্রণালয়, হ্যাঁ তাই না? অনেকের ব্যাপারে স্বাস্থ্য পরিবার। হ্যাঁ, এটা কিন্তু হবে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। তো বাবাই তোর জন্য কোশ্চেন, বলতো বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? 4 ফেব্রুয়ারি। 4 ফেব্রুয়ারি। দারুণ। তনু স্যার, আপনার জন্য একটি কোশ্চেন রইল, বলেন তো বেসবল খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? 9 জন। আমার একটা কোশ্চেন আছে, বলতো বাস্কেটবলে কয়জন থাকে? বাস্কেটবল আসলে 7 জন। আমার বলতে 5 জন। সরি। সঞ্জয় স্যার, আপনার জন্য কোশ্চেন, বলো তো দেখি কোন দেশটি প্রতি বছর চলচ্চিত্রে শ্রেষ্ঠত্বের জন্য অস্কার পুরস্কার আয়োজন করে? ইউএস। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ। রোহিত স্যার, তোমার জন্য কোশ্চেন, ওকে ভোলা স্যার বললে বানাই নাকি? রোহিত স্যার তোমার জন্য কোশ্চেন, বলো তো দেখি মহারাণা প্রতাপ এয়ারপোর্ট কোথায় অবস্থিত? মহারাণা রাজস্থানে অবস্থিত। রাজস্থানের কোথায়? উদয়পুর। উদয়পুর। বিশাল স্যার, তোমার জন্য কোশ্চেন, বলো দেখি স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা কত? 182। 182 কি সেমিমিটার? মিটার। 182 মিটার। হ্যাঁ। আমি তো হবে না, এত বড় জিনিসটা। বলতো দেখি অনিকেত স্যার, আপনি কি অপেক্ষা করছিলেন? কখন বলবো অনিকেত স্যার? আমি বুঝে গেছি অপেক্ষা কথা ছিল। হ্যাঁ, বলতো দেখি সিন্ধুবাসীদের কোন ধাতু অজানা ছিল? লোহা। বলতো কোন ধাতু ওরা বেশি ব্যবহার করতো? তামা। বলতো কোন পশুর ব্যবহার জানতো না ওরা? ঘোড়া। তন্ময় স্যার, আপনার জন্য কোশ্চেন, লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? গোমতী। সঞ্জয়, তোর জন্য কোশ্চেন, বলতো কোন রায়ে, না তোর জন্য না, বন্ধু করবি? ঠিক আছে বল। কোন রায়ে সংবিধানে মৌলিক কাঠামো প্রতিষ্ঠিত হয়? মানে কোন রায়ে সংবিধানের মৌলিক কাঠামো প্রতিষ্ঠিত হয়? কেশবনন্দ ভারতীয়। বলতে পারবি কবে হয়েছিল? কেশবনন্দ ভারতীয় কেস, এটা হচ্ছে কারে কব? 1900 কত? 1900 তোর হচ্ছে গিয়া তোর 73 সামথিং। 73। ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রইল। তোমাদের হোমওয়ার্কটা কি? নিচের কোনটি পেশি সংকোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? পেশি সংকোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপশনগুলো কি? লোহা, অপশন বি ক্যালসিয়াম, অপশন সি ম্যাগনেসিয়াম, অপশন ডি ফসফরাস। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আর তো আজকে এই কোশ্চেনগুলোর মধ্যে তোমরা কটার সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্টে কিন্তু বলবে। তার পাশাপাশি এটাও বলবে, আর তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রামে গিয়ে সার্চ করো মজার ক্লাসরুম, আমাদের টেলিগ্রামে জয়েন করো এবং মক টেস্টগুলো কিন্তু অবশ্যই দিও। এই কোশ্চেনগুলো নিয়ে আমরা মক টেস্ট করি যাতে তোমাদের খুব ভালোভাবে মুখস্থ থাকে, রিভিশনটা ভালো হয়, মাল্টিপল রিভিশন হয়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে, সেটা তো বলে দে টাটা বন্ধুরা।